কষ্ট করলাম, একটাও গাধা কিনে আনতে পারলাম না। কেন? বলছে প্রত্যেকটা গাধা 20-25 হাজারের নিচে কম একটাও নেই। 20-25 হাজার টাকার কমে একটাও গাধা কেউ বিক্রি করতে চাইনি, সব 20-25 হাজার টাকার ওপরে। তা তুমি বাবা 1000 টাকা লাও, আমাকে ভোটটা দিও। তখন ওই মুরব্বী চাচা বলছে কেন অপমান করছেন? কোথায় অপমান করলাম? আরে 20-25 হাজারের কমে যদি গাধা কিনতে না পাওয়া যায়, তুমি আমাকে 1000-এ কিনতে এসছো। কি বুঝলেন? ঠিক তো বলছেন। এই ঘুমটা এতদিন ধরে ভাঙাচ্ছি, আর আজকে ভালো একটা দিনে রান্নায় যেন কেউ বাগার ডান্না দিয়ে ফেলে, একটু মাথায় রাখবে। কেন? সব রিপোর্ট আছে, ঐক্য হয়ে গেছে, একতা হয়ে গেছে। তাই তো সব জানো। তাহলে 20-25 হাজার টাকার নিচে যদি গাধা না পাওয়া যায়, আপনি আমায় 1000-এ কিনতে এসেছেন। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার মূল্য আজকে গাধার থেকেও কম। এটা যে দাম দিচ্ছে তার দোষ নয়, তোমার আমার দোষ। তুমি আমি 1500 বিক্রি হয়ে প্রমাণ করে দিয়েছি আমার দাম গাধার থেকেও কম, গাধার থেকেও মূল্য কম। এই কাল তোমাকে কেউ 500 দিও আর কিনতে আসবে না। তাই আজও সময় আছে, নিজেকে প্রমাণ করো। আমি কোনো গাধা নই, আমার দাম 1000 নয়। আমি আশরাফুল মাখলুকাত, বাপ আদমের সন্তান, উম্মতে মুহাম্মাদি। আমাকে কিনা যায় না। আমি মানবতার সাথে আছি, ভাতৃত্বের সাথে আছি, ন্যায় পরায়ণের সাথে আছি, সত্যবাদীর সাথে আছি। যারা মানুষের জন্য রুজি রুটির কথা ভাবে তাদের সাথে আছি। যারা মানুষকে লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ আমি উম্মতে মুহাম্মাদি হয়ে জন্ম নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম ভাইদেরকে বলবো, আমার ইমাম ভাই সাহেবদের বলবো, ইমাম ভাইরা ক্ষমার নজরে আমাকে দেখবেন। আমি আপনাদের অপমান করছি না, কিন্তু আপনি 3000 টাকায়, 3500 টাকায় বিক্রি হয়েছেন। ভাতা মানে ভিক্ষা। যদি 3000 টাকা আপনার মাইনে চালু করতো, তাহলে আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না। নওজবিল্লাহ, বিরুদ্ধে তো বলছি না, সতর্ক করতাম না। 3000 মাইনে হলে আমি আলাদা কথা, ভাতা মানে ভিক্ষার মাইনে আলাদা। মাইনে সরকার চলে গেলে যে সরকারি আসবে তাকেও দিতে হবে। আর ভাতা কি? এ সরকার গেল তো তোমারটাও গেল। তার মানে কি? তোকে ততদিন 3000 দেবো যতদিন আমি 3 লক্ষ কোটি লুটবো। অতএব 3 লক্ষ কোটি লুটার ভাগ তোকে দিচ্ছি 3500। অতএব চুরি করো, জুলুম করবো, খুন করবো, রেপ করবো, সবকিছু করবো। তুই ইমাম আমার বিরুদ্ধে কথা বলবি না। কেন? আমি 3.5 লক্ষ কোটি লুটি, তার ভাগ তোকে 3500 দিই। তাই হাত জোর করে অনুরোধ করছি ইমাম হযরতদের, উলামা হযরতদের, মাদ্রাসা থাকলে তো ভাতা পাবেন, মসজিদ থাকলে তো ভাতা পাবেন। আগামী দিনেরা মসজিদ মাদ্রাসা লাগবে না। তাই দিন এসেছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তার হাতকে মজবুত করব। যে ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে, অর্থাৎ যে আমার ওয়াকফকে বাঁচাতে চায়, আমরা সেই নেতার পাশে দাঁড়াতে চাই। ঠিক তো নাকি? হাত তুলে বলুন, ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? আপনারা আজকে যে অঙ্গীকার করেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, সে তো কেস করেনি। নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করেছে, ওয়াকফকে বাঁচাবার জন্য লড়ছে। তার সাথ দিবা দরকার আছে না? না আছে। তার সাথ দিবা দরকার আছে না? না। হ্যাঁ, মনে রেখে দিও বাপজানেরা, ভাইরা, ওয়াকফ যদি চলে যায় তোমার আমার অস্তিত্ব শেষ। রাত 12টায় যদি এটা দেখেও যায়, বাড়ি তার ধরুন আমেরিকাতে, রাত 12টা যদি এটা দেখেও যায়, এটা যে মুসলিম এলাকা বুঝতে পারবে। কি করে বুঝবে? আর এলাকার লোক যদি দিনের বেলাতেও যায়, তাও
বুঝতে পারবে না যদি মসজিদ মাদ্রাসা না থাকে। মসজিদ মাদ্রাসা যদি চলে যায় তোমার অস্তিত্ব মিটে যাবে। অতএব 1 কোটি হোক 2 কোটি হোক জীবন লাগলে দিতে হবে আমাদেরকে। সর্বপ্রথম জীবন দিতে আল্লাহ জাত পাকের কসম করে বলছে আমি রাজি আছি। তোমরা কি পিছনে দাঁড়াতে পারবে না? পারবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিদ্দিকাল কুরাইশি ভাইরা, নারায়ে তাকবীর, পরিবার দরবার শরীফ, সিলসিলা পুরপুরা শরীফ। তাই আগামী দিন উলামা হযরতদের বলবো আমাকে কোনো সম্মান দিতে হবে না। ছোট্ট ভাইয়ের মতো করে মনে আশেপাশে কি সমস্যা আছে বলো, কি করতে হবে বলে, সমাধান করব, সাথ দেন ইনশাআল্লাহ। ওয়াকাবো যেমন বাঁচবে, একটা দিন আমরা ঐক্য হলে আমরাই তো সংসারের মাতব্বর হব। তখন আপনার যা প্রয়োজন সেটাও সমাধান করা যাবে সাম্মানিক হিসাবে। যদি বুঝার হয় বুঝুন, না বুঝার হলে দেরি হয়ে গেলে আর বুঝে লাভ নাই। শেষ কথা বলে যাচ্ছি, পিকনিক করে দেখেছেন না ছেলেরা? 10 জন 20 জন মিলে ঘর থেকে না গিয়ে আমবাগানে রাধে। যদি কেউ পিকনিক করে তার বিরুদ্ধে আমি নেই, বাজনা বাজালে তার বিরুদ্ধে আমি। মুসলমানের ছেলে বাজনা বাজানো হারাম, ওই খাবারটা খাওয়াও হারাম। গজল চালাও বা এমনি না চালাও, বা একসাথে বেশি বন্ধুরা রান্না করে খাও, আনন্দ করো, যায় অসুবিধা নেই। তো পিকনিক করতে গেছে, চুলো জ্বালিয়ে হাঁড়ি দিয়ে পানি দিয়েছে, বাকি পেঁয়াজ টিয়াজের কাজগুলো একটু করে নিচ্ছে সব। এদিকে একটা ব্যাঙ মশাই লাপাতে লাপাতে এসে আর হাঁড়িতে পড়েছে। আরে শোনো না, তোমারও কাজে লাগবে, শিখে লাভ। লাভ মেরে দিয়েছে, কলের পানি, ফ্রেশ পানি, ব্যাঙ খুব খুশি, ঘুরছে, কি আরাম। আর তলায় কি জ্বলছে ভাই? আস্তে আস্তে গরম হবে তো। হঠাৎ করে ব্যাঙের মনে হলো গরম গরম লাগছে কেন? ভাবছো তো আমি খুব ক্লান্ত, হুড়োহুড়ি করছি বলে তাই হয়তো একটু পর একটু গরম বেরিয়েছে, কিন্তু গায়ে সয়ে যাচ্ছে। ব্যাঙ ভাবছে সব ঠিকই আছে, অসুবিধা তো হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, গরম মানুষের এনার্জিকে লস করে দেয়। মানুষ বিমারে বেশি পড়ে গরমকালে, এনার্জি লস হয়ে যায়, দুর্বল ক্লান্ত হয়ে যায়। যখন ব্যাঙ বুঝতে পেরে চোরে সর্বনাশ, এ পানি তো আমার নয়, তখনও লাফাতে চাইছে, কিন্তু আর লাফাতে মারা গেল। মারা যাওয়ার কারণটা কি? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যেদিন ফুরফুরা দাদা হুজুরের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, ওই দিনই বুঝে নেওয়া দরকার ছিল এ আমাদের নয়। আর কথা না, আর কথা বলবো না, আমি সংক্ষেপ করছি, একটু দোয়া। আল্লাহুম্মা আমিন।